আজকের আলোচনার বিষয়টা হলো বর্তমান প্রচলিত একটা টপিক, যে টপিকটা যুবকদেরকে নিয়ে করা হয় আর কি। এটা হলো বর্তমান ফিতনা ফাসাদের জমানায় যুবক যুবতীদের যে অবস্থা, এই অবস্থা নিয়ে আলোচনা করা হবে। সর্বপ্রথম আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা। এটা আমভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতির জন্য তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। কিন্তু বর্তমানে এমন একটা জমানা চলে আসছে যে কি এক জমানা, এখন মানুষ হাজার চেষ্টা করলেও জিনার হাত থেকে বাঁচতে পারে না। তার কারণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে যেই ইরশাদগুলো করেছেন তার মধ্যে একটা আছে পর্দা। এই পর্দা বিষয়টা হলো শুধু মহিলাদের জন্য না, পর্দা হতে পারে অনেক রকম। যেমন সর্বপ্রথম মহিলাদের জন্য পর্দা এমন একটা পর্দা যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মহিলারা সব সময় ঘরের মধ্যে থাকবে। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের পর্দা এমনভাবে করা উচিত যে মহিলার অঙ্গের এক চুল পরিমাণ যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই পর্দার বিষয় যে বলেছেন, এই পর্দার উপর সর্বপ্রথম আমলটা চলে গেছে। এই পর্দার উপর থেকে আমলটা চলে যাওয়ার কারণে আজকে জিনার ছড়াছড়ি, জিনা, ব্যভিচার আরও কত কিছু, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মহিলারা থাকবে ঘরের ভিতরে। তো বর্তমানে মার্কেটে গেলে দেখা যায় অধিকাংশ জায়গায় আমরা দেখি পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে একদম সহজ করার জন্য, মহিলাদের জন্য তেমন একটা কষ্ট করতে না হয়, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে থাকতে বললেন, আর সেইখানে মহিলারা বাইরে ছড়াছড়ি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের দায়িত্ব দিয়েছেন পুরুষদের উপরে। তো পুরুষরা এখন ঘরের ভিতরে থাকে, মহিলারা থাকে মার্কেটে। এক অবস্থা। এই অবস্থার কারণে বর্তমানে পর্দা উঠে গেছে। আর এই পর্দা উঠে যাওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের মধ্যে যে ইরশাদ করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কেন যেও না? ইন্নাহু কানা ফাহিশা, কেননা তা একদম স্পষ্ট। জিনা হলো একদম স্পষ্ট গুনাহ, এবং এটাকে বলা হয় একদম আমাদের ভাষায় যে জিনাটা হলো অশ্লীলতা। ফাহিশা মানে অশ্লীলতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তা অশ্লীলতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন জিনা এটা অশ্লীলতা, এটা আমরা যুবকরা বোঝার চেষ্টা করি না। এটা কেন আল্লাহ তাআলা বললেন, এটা আমরা কেন আলোচনা করি? এর কারণ হলো, যে ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে, সেই ব্যক্তি জিনার ধারে কাছেও যাবে না। মনুষ্যত্ববোধের যদি কিঞ্চিত পরিমাণ যদি মনুষ্যত্ববোধ থাকে, আর তার সামনে যদি আমরা এটা আলোচনা করি, তাহলে ওই ব্যক্তিটা কখনো
মানে ব্যভিচার জিনার কাছে ধারে কাছে যাবে না। তো ইসলাম আমাদেরকে নেগেটিভ যে পন্থাটা ওইটার পজিটিভও দিয়েছে। কি দিয়েছে প্রশ্ন আসতে পারে। তো এই জিনার হাত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে বিয়ের অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, ফেরেশতাদেরকে বলা হইতেছে, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করার জন্য ইচ্ছা করতেছি। তো তখন ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আল্লাহ, আমরা তো আছি আপনার ইবাদত গুজার করার জন্য, তবুও কেন মানুষ সৃষ্টি করতে হবে দুনিয়ার বুকে? ফেরেশতাদের এই কথা শোনার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার বুকে আমি যে মানুষ সৃষ্টি করব, তার মধ্যে এমন কিছু দল হবে, এমন কিছু জাতি হবে যাদের সম্মান হবে তোমাদের থেকেও বেশি। তো এই কথা বলার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মাটি নিলেন। মাটি নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর পরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দান করলেন। রূহ দান করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন, বিভিন্ন ইলম শিক্ষা দিলেন, বিভিন্ন জ্ঞান শিক্ষা দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান শিক্ষা দিলেন যেগুলো ফেরেশতারাও জানতো না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জ্ঞান, এমন কিছু জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাকার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা না বলেছিলে যে মানুষ তৈরি করতে হবে না? দেখো তোমরা কি পারো, আর আমি যে মানুষ সৃষ্টি করছি সেটা কি পারে? তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, বলো তো এটার নাম কি, এটাকে কি বলে? কোনো ফেরেশতার উত্তর দিতে পারে না। একটা একটা করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতাদের শুধু একটাই উত্তর, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনি আমাদেরকে যেই কাজের জন্য বানিয়েছেন সেই কাজ ব্যতীত আমরা আর কিছু পারি না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শোনার পরে হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আদম, তুমি বলো এটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, এটার নাম লৌহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটাকে কি বলে? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, এটা কুরসি। তখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করলেন, এটাকে কি বলে? হযরত আদম আলাইহিস সালাম একটি একটি করে সমস্ত কিছু নাম বলে দিলেন। নাম বলে দেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমি মানুষ সৃষ্টি করলে ওরা ফিতনা ফাসাদ করবে? একটু চিন্তা করে দেখো তোমরা কি পারো, আর আমি যে মানুষ সৃষ্টি করছি সেটা কি পারে? তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, তোমরা তো একটাও তো পারলা না, দেখো তো আমি যে আদমকে সৃষ্টি করলাম সে কি পারছে? তো তখন ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ উনি পারছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তাহলে সম্মানিত কে বেশি, তোমরা না মানুষ? ফেরেশতারা সকলে উত্তর দিল, অবশ্যই হযরত আদম আলাইহিস সালাম, উনি মানুষ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
যেহেতু মানুষ তোমাদের থেকে সম্মানিত, তাহলে তোমরা তাদেরকে সম্মানের তাজিম অর্থাৎ তাজিমে একটা সিজদা করো। সেখানে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদার হুকুম করেছিলেন। আর বর্তমানে মাজার পূজারীরা এই সিজদার আয়াতকে নিয়ে ওরা বলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সিজদা করিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সিজদা করিয়েছেন, আর আমরা যদি মাজারে সিজদা দেই তাহলে সমস্যা কোথায়? এমন কিছু প্রশ্ন করে। তো তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সিজদা দিয়েছিলেন। মানুষকে দিয়ে মানুষদেরকে সিজদা দেওয়ার নাই, মানুষের সামনে মানুষকে সিজদা দেওয়ার নাই, বরং হযরত আদম আলাইহিস সালাম উনি মানুষ ছিলেন, ওনার সামনে ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছিলেন। তখন ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, কোনো মানুষ সিজদা করেন নাই। তো আমার আলোচনা ওইদিকে না, আমার আলোচনা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সিজদার হুকুমটা দিলেন, তখন সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু একজন ব্যতীত, যে সিজদা করেছিল না সে ছিল ইবলিস। ও সিজদা না করার কারণে ইবলিস শয়তান হয়ে গেছে। আজকে আমাদেরকে বিভিন্নভাবে ফিতনায় ফেলায় অভিশপ্ত শয়তান ইবলিস। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। তো দীর্ঘদিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পরে একা একা মনে করতেছিল, নিজেকে একা একা মনে করতেছিল, সবসময় একা একা লাগতো, কোনো সাথী নাই, কিছু নাই। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি মনে হয় একা হয়ে গেছো না? তো তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, জান্নাতে আর ভালো লাগে না, একা একা আর ভালো লাগে না। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে অর্থাৎ আমাদের আদিমাতাকে সৃষ্টি করলেন। তখন আমাদের আদিপিতা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আদিমাতা হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। তো যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে, কিছুদিন যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম উনি ওনার ভাবটা আবার ভালো লাগতেছে না। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেই, তোমাদের সম্পর্কটাকে আমি হালাল করে দেই, তোমাদের যে মনের বাসনা তোমরা হালালভাবে পূরণ করো। তো তখন হযরত হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে বিবাহের একটা ব্যবস্থা করে দিলেন। এই বিবাহটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের মধ্যে এটা হয়েছে, বিবাহটা হয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বিবাহটা হয়েছে, মাঝে মাঝে কিছু পয়গম্বরের মধ্যে বিবাহ হয় নাই, এটা আল্লাহ তাআলার কিছু নিদর্শন ছিল। তো এই বিবাহের মাধ্যমে জিনা নামক যে গুনাহটা, এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। কিভাবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে আর একটা মেয়ে, একটা পুরুষ আর একটা নারীর মাঝে সম্পর্কটাকে হালাল করে দেন। অর্থাৎ তাদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা
এবং যদি কখনো মনে কোনো বাসনাও জাগে ওইটাও হালাল, পয়গম্বরদের সুন্নাত, অর্থাৎ এটা সব হয় বিবাহের মাধ্যমে। আর যদি এটা বিয়ে ছাড়া হয় তখন এটা জিনা, গুনাহ। তো ইসলাম নেগেটিভের জায়গায় পজিটিভ আমাদেরকে রাস্তা দেখাইছে। যেই জিনিস থেকে নিষেধ করেছে ওইটার উল্টো জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে, তৈরি করে তারপর আমাদেরকে নিষেধ করেছে। শুধু নিষেধ করেন নাই, যেই জিনিসটা নিষেধ করছেন ওই জিনিস থেকে বাঁচার জন্য পন্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়, মানে তার নেশা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, এমন কোনো ব্যক্তি যদি দিন রাত 24 ঘন্টা না হোক, দিন রাত 24 ঘন্টা না হোক, 24 ঘন্টা থেকে সে শুধু 2টা ঘন্টা যদি বের করতে পারে 1 থেকে 1.5 ঘন্টা নামাজের জন্য আর বাকি আধা ঘন্টা বা 45 মিনিট জিকিরের জন্য, তাহলে এটাই তার জন্য ওই নেশা থেকে ফিরে আসার একটা পথ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথটাও দেখিয়ে দিয়েছেন। এরকমভাবে প্রতিটি জিনিস যেটা নিষেধ করেছেন ওইটার উল্টো জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে সৃষ্টি করেছেন। তো যেটা নিষেধ করেছেন জিনা নিষেধ করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? জিনার বদলে বিবাহকে হালাল করেছেন। শুধু হালাল নয়, এটা সমস্ত নবীদের সুন্নাত। হাদিস শরীফে আছে আন-নিকাহু নিসফুল ঈমান, এই বিবাহটা হলো ঈমানের অর্ধেক। হে যুবক ভাই, আপনাদেরকে একটা কথা বলি, যারা এই যে জিনায় লিপ্ত হচ্ছেন, কখনো কি চিন্তা করেছেন এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনার অবস্থা কেমন হবে? আর যদি আপনি বিয়ে করেন, বিয়ের পরে যদি আপনার যদি কোনো সন্তান রেখে যদি আপনি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সন্তানটা যদি নেক সন্তান হয় তাহলে সেই সন্তান যে আমলটা করবে ওই আমলটাও আপনার কবরে গিয়ে যোগ হবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে কিভাবে হালাল করেছেন আর জিনাকে কিভাবে হারাম করেছেন। জিনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে হারাম করেছেন, এমনভাবে তুলনা করেছেন জিনাকে, যে জিনা করা আর কুকুরের গোশত, শুয়োর এইগুলা খাওয়া সমান কথা। শুধু তাই নয়, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি ব্যভিচার করে, সে ব্যক্তি কুকুর এবং শুয়োর থেকেও অধম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে বিবেক দিয়েছেন। বিবেকটা কেন দিয়েছেন জানেন? মানুষ এইটাও বলে বিবেকটা হলো পৃথিবীর আদালত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো বিবেক। সমস্ত মানুষ এই কথা জানে, কিন্তু যখন জিনায় লিপ্ত হয় তখন তার বিবেক কাজ করে না। সে কি করে না করে তার বিবেক কাজ করে না। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের দামটা দিলেন ফেরেশতাদের উপরে, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম দিলেন ফেরেশতাদের উপরে, সেইখানেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, গুনাহ করে, সেই ব্যক্তি কুকুরের থেকেও অধম। একদিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি জিনা করে সে হলো কুকুরের থেকেও অধম। আবার অপর দিকে বলতেছেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। শুধু তাই নয়, এমন একটা জাতি হলো মানুষ, যেই মানুষগুলা ফেরেশতাদের থেকেও সম্মানিত, দামি,
যেই মানুষগুলা ফেরেশতাদের থেকেও সম্মানিত, ফেরেশতাদের থেকেও দামি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকেই কুকুরের সাথে তুলনা করতেছেন। শুধু তুলনা নয়, কুকুরের থেকেও জঘন্য বলতেছেন। তার কারণ হলো একটাই, গুনাহের কাজ। তো যে ব্যক্তি জিনা করবে সেই ব্যক্তি হলো কুকুরের থেকে অধম, আর যে ব্যক্তি বিয়ে করবে সে হলো, তার যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে গেল। বিয়েটা এমনভাবে করো না মানে একটা মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললা, এটা বিয়ে না। বিয়ের মধ্যে অনেকগুলো নিয়ম কানুন আছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলতেছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না। শুধু কি তাই? জিনা হলো ব্যভিচার, ফাহিশা। আজকে এমন একটা জমানা, এই জমানা এমন একটা জমানা, স্কুল কলেজের দিকে তাকালে মনে হয় ওরা ব্যবসা শুরু করে দিয়েছে। কিভাবে? স্কুলে অধিকাংশ স্কুল দাখিল এবং কি বলে এটাকে, ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটি যেগুলো আছে, ওইখানে কয়টা মেয়ে পর্দা করে যায় বলতে পারবেন? বলতে পারবেন না। তার কারণ কি? তারা পর্দাই করেন না। বলবেন কিভাবে? এক সাইডে ছেলে আরেক সাইডে মেয়ে, এই সাইডে ছেলে এই সাইডে মেয়ে, মাঝখানে শুধু একটা রাস্তা, কোনোই নাই, মানে দেয়াল নাই, একদম এক রুমের ভিতরে এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে। যখন স্যার ম্যাডাম নেই তখন এই যে শয়তানি দুষ্টামি শুরু, গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে। এই জিনা ব্যভিচারকে বন্ধ করতে হলে সর্বপ্রথম স্কুল কলেজের মধ্যে পর্দার ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাটে মেয়েদেরকে পর্দা করে বের হতে হবে। তো মেয়েদেরকে যে পর্দা করতে হবে, মেয়েরা কি পর্দা করতে পারবে? যদি আমরা পুরুষরা তাদের প্রতি যত্নবান না হই, তাদের প্রতি নজর না দেই, মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার খালা, আমার বোন, সে পর্দা করে বের হবে কিভাবে? এইদিকে যদি নজরটা আমি না দেই, আমি যদি এইদিকে নজরটা না দেই, তাহলে তারা পর্দা করবে কিভাবে? বর্তমানে কিছু ড্রেস বের হয়েছে, বর্তমানে না, প্রায় 7-8 বছর, 10-15 বছর ধরে বের হইতেছে। একবার বের হয় কি পাখি ড্রেস, কিরণমালা ড্রেস, আর কত ড্রেস বের হয়। তো এই ড্রেসগুলো যখন বের হয় তখন আমরা বাবারা, মায়েরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদেরকে আমরা এই ড্রেসগুলো কিনে দিই। তো তারা পর্দা শিখবে কিভাবে? আমরা বোরকা কিনে না দিয়ে আমরা কিনে দিই আধুনিক পোশাকগুলা, যেই পোশাকগুলো পরলে শরীরের অর্ধেক শরীর দেখা যায়। তো পর্দাটা কিভাবে হবে? আর তার যদি পর্দা না হয়, তাহলে আমরা যুবকরা, আমরা যে পুরুষগুলো আছি, আমরা জিনা থেকে বাঁচবো কিভাবে? দোষটাও আমাদের, বিপদটাও আমাদের। আমাদের দোষটা কি? আমরা তাদেরকে বোরকা কিনে দেই না, তাদেরকে পর্দার কোনো ব্যবস্থা করে দেই না। আর আমাদের বিপদ এই, আমরা এইগুলো না করার কারণে আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে বাইরে বের হয় এবং তাদের দিকে আমাদের নজর যায়, সেই কারণে আমাদের গুনাহ হয়। তো এইদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবং বর্তমানে জিনা ব্যভিচার এমনভাবে বেড়ে গেছে, ওই দিন আমার এক ছাত্র ভাই, মানে স্কুলের ছাত্র ভাই আর কি, ছোটোবেলায় একসাথে পড়তাম,
তো তার কাছে জানতে পারলাম যে সে একটা মেয়ের সাথে রিলেশন করে, প্রায় 9 বছর ধরে তার সাথে সম্পর্ক। একটা মেয়ের সাথে যে 9টা বছর ধরে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যে তারা কথা বলতেছে, দেখা করতেছে, চেহারা দেখতেছে, কথা বলতেছে, হাত ধরতেছে বা যাই করে, এগুলো কি গুনাহ হয় না? অবশ্যই গুনাহ হয়। তো এই সম্পর্কটাকে যদি সে বিবাহের মাধ্যমে যদি করে নিত, হালাল করে নিত, তাহলে আর এই গুনাহটা হতো না। এইটা কেন পারে না? তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুই 9টা বছর ধরে গুনাহ করতেছস, এই গুনাহটা বাদ দিয়ে তুই তোর পরিবারকে জানিয়ে বিয়ে কর, এটাকে হালাল বানিয়ে নি। তো আমার ওই স্কুলের বন্ধুটা বলল যে এখন যদি জানাই তাহলে আমার পড়ালেখার অবস্থা 12টা বেঁচে যাইব। মাত্র উঠছে ভার্সিটিতে, আমার পড়ালেখার অবস্থা 12টা বেঁচে যাইব। পড়ালেখা করাইব না, পড়ালেখা করতেও দিব না, পাঠিয়ে দেবো বিদেশে। হে ভাই, আপনাদেরকে একটা কথা বলি, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে বলতেছে, একটু লক্ষ্য করে শুনবেন। আপনার ছেলে মেয়ে যে গুনাহটা করতেছে, যে জিনাটা করতেছে, এই প্রতিটা গুনাহ শুধু আপনার ছেলে মেয়ে একা করতেছে না, শুধু আপনার ছেলে মেয়ে একা করতেছে না, আপনার ছেলে মেয়ের সাথে আপনারও গুনাহ হচ্ছে। কারণ কি? আপনার গুনাহ কেন হচ্ছে? আপনি সর্বপ্রথম নাম্বার 1 কারণ হলো আপনি আপনার মেয়ে বা ছেলেদেরকে পর্দায় রাখতে পারতেছেন না। এখন ছেলেকে পর্দায় রাখবে কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই পুরুষের জন্য আমি সুপারিশ করব, ওই যে পুরুষ বলতে পারবে, যে পুরুষ তার নিজের ব্যাপারে সাক্ষী দিতে পারবে, যে পুরুষ তার 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি ওই পুরুষের জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করব। 2টা জিনিস কি? নাম্বার 1, লজ্জাস্থানের হেফাজত। নাম্বার 2, জিহ্বার হেফাজত। লজ্জাস্থানের হেফাজত হলো জিনা থেকে বাঁচা। লজ্জাস্থানের হেফাজত হলো শুধু লজ্জাস্থান নয়, তার নিজের চোখকে কন্ট্রোল করা, এমনভাবে কন্ট্রোল করা যেন কোনো বেগানা নারীর দিকে তার নজর না যায়। আর যদি কখনো নজর যায়, যদি কখনো নজর চলেও যায়, হাদিস শরীফে আছে, যখন একটা পুরুষ একটা বেগানা নারীর দিকে তাকালো, সে ইচ্ছায় তাকাই নাই, সে নিজের ইচ্ছাতে তাকাই নাই, যেহেতু ইচ্ছাতে তাকাই নাই, প্রথমবার তার জন্য মাফ। প্রথমবার কতটুকু তার নজরে পড়ছে, তার নজরে পড়ার সাথে সাথে সে নজরটা নিচের দিকে নামিয়ে ফেলবে, এটা হলো তার জন্য মাফ। তো বর্তমানে কিছু বক্তারা এই বয়ান করার পরে যুবকরা ভাবে কিভাবে জানেন? যেহেতু একবার তাকানো মাফ, তো একবার যে তাকাইছি তো তাকাইছি, একবার তাকাইছি তো তাকাইছি, শহীদ হইয়া যাবো, চোখ সরাবো না, এটা ভাই মাফ না। এই পরিমাণ এটা মাফ না। মাফ কতটুকু? একবার নজর গেছে তার দিকে, নজরটা শুধু গেছে, আপনি চেহারাটাও ভালো করে দেখতে পারেন নাই, শুধু বলছেন এটা বেগানা নারী, তো একবার নজর যাওয়ার সাথে সাথে আপনি আপনার নজরটাকে নিচের দিকে নামিয়ে ফেলবেন, এতটুকু মাফ। এটা হলো লজ্জাস্থানের হেফাজত। 2 নম্বর হেফাজত হলো, 2 নম্বর হেফাজত হলো জিহ্বার হেফাজত। জিহ্বার হেফাজত কতটুকু? জিহ্বার হেফাজতটা কিভাবে করবে? জিহ্বার হেফাজত করবে সে এইভাবে যে সুদ খাবে না, ঘুষ খাবে না, এটা হলো জিহ্বার হেফাজত।
কোনো এতিমের মাল আত্মসাৎ করবে না, কারো জিনিস মেরে খাবে না, এটা হলো জিহ্বার হেফাজত। তো এই দুইটার হেফাজতের গ্যারান্টি যেই যুবক দিতে পারবে, যেই মানুষ দিতে পারবে, যেই মানুষটা এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো পুরুষের সর্বপ্রথম মেয়ে হয় আর সেই পুরুষ যদি তার মেয়েকে ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত করতে পারে, পর্দায় রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারে, খাস পর্দাশীল বানাইতে পারে, তাহলে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হে সম্মানিত ভাইয়েরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের যে মেয়েরা আছে, আমাদের যে বোন আছে, আমাদের যে মা খালা বোনেরা আছে, ভাগ্নিরা আছে, বাস্তিরা আছে, তাদের পর্দার দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। যদি আমরা পর্দার দায়িত্ব নিতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণে জিনা হচ্ছে, এই পরিমাণে জিনা আর হবে না। কারণ কি? আমরা এটার দায়িত্ব নিতে পারলে তারা বেপর্দাশীল হবে না। আমরা যদি পর্দার দিকে গুরুত্ব দেই, তারা বেপর্দাশীল হবে না। আমরা যদি তাদের দিকে একটু নজর রাখি, তারা বেপর্দাশীল হবে না। আর যদি বেপর্দাশীল না হয়, তাহলে দেশে জিনা তেমন একটা থাকবে না। তো আমরা যদি এটা দায়িত্ব নিতে পারি, তাহলে আমাদের দেশ থেকে জিনাটা একদম উঠে যাবে। আর হ্যাঁ যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমরা হয়তো নজরের হেফাজত করো, না হলে বিয়ে করে ফেলো। এই দুইটার যে কোনো একটা কাজ করো, না হলে আমাদেরকে এই জিনা থেকে স্বয়ং আল্লাহ তাআলা বাঁচাতে পারবে না।